আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট শাস্তানদী ময়দানে হবিপুর ইস্কন মন্দিরের রথযাত্রায় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয়। জগন্নাথের রথযাত্রার অংশগ্রহণের পূর্ণ 100 যজ্ঞের সমান। বিশেষজ্ঞরা বলেছেন শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্যে দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করে এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন। পথে তিনজনই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং এখানে 7 দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে আসেন। তারপর থেকে প্রতি বছর 3 ভাই বোন তাদের রথে শহর ভ্রমণে যান এবং তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এর মধ্যে বলরামের রথ সামনে, বোন সুভদ্রার রথ মাঝখানে এবং জগন্নাথের রথ থাকে পেছনে। ভগবান জগন্নাথ তার ভাই ও বোনদের রথগুলি নিমের পরিপক্ক এবং পাকা কাঠ থেকে তৈরি করা হয়। রথ তৈরিতে কাঠ ছাড়া অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয় না। ভগবান জগন্নাথের রথ মোট 16টি চাকা রয়েছে এবং এটি অন্য দুটি রথের চেয়ে বড়। রথযাত্রার সময় কিছু ধর্মীয় আচার করা হয়। যখন তিনজনই সাজে এবং রথযাত্রার জন্য প্রস্তুতি হয় তখন পুরীর রাজা গজপতির পালকি আসে এবং তারপর রথের পুজো হয়। এরপর সোনার ঝাড়ু দিয়ে রথ মণ্ডপ ও রথযাত্রার পথ পরিষ্কার করা হয়। তো আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে এখন হবিপুর ইস্কনের সন্ধ্যা আরতি হচ্ছে, তার দেখতে পারবেন আপনারা আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে। এবং হবিপুর ইস্কনের প্রভু জগন্নাথ দেবের এখনই দর্শন করতে পারবেন আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে। আর আমাদের চ্যানেলের মোবাইল নাম্বারটি হলো 7098959939।